ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন চাওয়াতে অনেক বিএনপি নেতারা আমার উপর মন খারাপ করছেন, নেতাকর্মী পর্যায়ে থেকে আমাকে প্রতিক্রিয়া জানাইছেন। তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি যে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ, হাসনাত, সার্জিস এদের মতো ত্রাণ চোর ছিল? জাস্ট জিজ্ঞাসা করছি। নাকি বন্যায় নিজেকে উজাড়ভাবে বিলিয়ে দিয়েছিল? অন্তত ব্যারিস্টার সুমন এদের মতো ত্রাণ চোর ছিল না। আমি তো নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের মানুষকে ওদেরকে ধরতে বলছিলাম যে 100 কোটি টাকা বিদেশি অনুদান পাইছে এবং ত্রাণের তো ওই যে বস্তা বস্তা টাকা সেটা তো ছিলই, সরকারি কর্মকর্তারা 2 দিনের বেতন দিছে। এই মিলায়ে ত্রাণের টাকাটা নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এই এলাকার মানুষ সেই টাকার কোনো পরিমাণ ভাগ পাইছে কিনা? ডক্টর ইউনূস এই বাংলাদেশে বহুত বড় ব্যবসা করছে, মানুষের, গরিব মানুষের টাকা দিয়া, গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে। কোনোদিন কোনো ঘূর্ণিঝড়, দুর্যোগ, বন্যা, কোনো বিপদে এই দেশের কোনো কাজে কোনোদিন লাগছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আজকে কথা বলছি, এই ত্রাণচোররা একের পর এক বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূসের ক্ষমতা ব্যবহার করছে, আদালতের ক্ষমতা ব্যবহার করছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে রায় বের করছে। দেখুন, জামাতি ব্যারিস্টার বিরিখোর শাহরিয়ার বলছিল যে তার 5টা জামাতের প্রার্থী যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল তারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। এই যে রাস্তা দেখছেন না, এইখানে নাহিদ ইসলামের একটা মিডিয়া হাউস আছে, 27 জন চাকরি করে। 27 জনকে কত টাকা বেতন দেয়? 27 জন সাংবাদিককে নাহিদ ইসলাম। এখানে সে একটা মিডিয়া হাউস পালে, এই যে রাস্তার মাথায় এখানে আমি যেখানে দাঁড়ায় আছি, 27টে। আমার কথা, নাহিদ কি হলফনামায় লেখছে তার একটা মিডিয়া হাউস আছে? সেটা 27 জন কর্মচারী পালে, সংবাদপত্র খুলে বসছে নাহিদ ইসলাম। কোথাও কোনো হলফনামায় দিছে? কেউ কি আপনারা জানেন? এই যে যেখানে দাঁড়ায় আছি না, এইখানেই ওর মিডিয়া হাউস, এইখানেই 27 জন কর্মচারী আছে। হলফনামায় লিখছে নি? কি লিখছে? তারপরে ওর বাপে, এই যে আফতাবনগরের ভিতরে আছি, এখানে যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সব নতুন নতুন বিল্ডিংয়ে জোর জবরদস্ত করে চাঁদাবাজি করছে, বুঝছেন? নেতাদের একটা নিউজ কোম্পানি লাগে না? হেতে তো নেতা হয়েছে, একটা নিউজ কোম্পানি লাগবে। হ্যাঁ, হেতা হলফনামায় হেতা কি দিছে জানেন? যে চাকরি ছাড়ার সময় এর বিকাশে আছে 10,000 টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট আছে 30,000 টাকা। কি শিয়ানা চিন্তা করতে পারেন? হ্যাঁ, না চা খাবো না, চা খাওয়ার স্বাদ মিটে গেছে। ভালো আছেন? দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই কমু। তো দেখেন, এই চোরেরা, শোনেন, এই চোরেরা আমাদের সুমন ভাই যে একজন সমাজসেবক, তাকে জেলখানায় ঢুকায় রাখছে। এটা বলছি, আবার বিএনপি ভাইরা মাইন্ড করে। বিএনপির ভাইরা শোনেন, এই চোরদের আওয়ামী লীগ ছাড়া কেউ সাইজ করতে পারবেন না। আপনারা একা পারবেন না। এই বাটপারদের, এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা পারবে না। আওয়ামী লীগের দরকার আছে, বুঝছেন? তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না, রাজাকারদের হাতে চলে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।